এই ঈদুল ফিতর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক অর্থবহ এবং ঈদ মানেই আমরা জানি আনন্দ। ঈদের দিনটা আমাদের আনন্দর উদযাপনের একটা দিন, কিন্তু এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। এবার আমরা স্বৈরাচার মুক্ত দেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদুল ফিতর। তো সেই জায়গা থেকে এবারের ঈদ অন্যরকম এবং ঈদের যে সাংস্কৃতিক জায়গাটাও এবার ভিন্নভাবে পালিত হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা একসাথে নামাজ পড়েছেন, বিভিন্ন জায়গায় শুভেচ্ছা বিনিময় করেছেন। আমাদের রাজনৈতিক সহ অবস্থানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি। তবে ঈদের যে আনন্দ, সেই আনন্দের পাশাপাশি আমাদের জন্য অনেক দুঃখ বেদনার বিষয় হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছেন, আজকে সেই পরিবারগুলো অনেক কষ্টের মধ্যে দিয়ে ঈদ পালন করেছেন। অনেক পরিবার, দেশের কয়েক শত পরিবার তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথম আজকে ঈদ পালন করেছেন। তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। আমাদের নেতৃবৃন্দ সারা দেশেই বিভিন্ন জায়গায় সেই শহীদ পরিবারদের বাসায় গিয়েছেন, তাদের সাথে ভাগাভাগি করেই ঈদ পালন করেছেন। এবং আমরা মনে করি শুধু ঈদের দিন নয়, সামনের দিনগুলোতে প্রতিটা দিনই আসলে এই শহীদ পরিবারদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকতে চায়। এবং আজকের এই ঈদের দিনও আমরা শহীদদেরকে স্মরণ করছি এবং আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যেই জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার দাবি আমরা জানিয়েছি, যেটা আমাদের অন্যতম এই সময়ের যে এজেন্ডা, যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, তার মধ্যে আমরা বিচারটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ যদি বিচার সম্পূর্ণ না হয়, ন্যায় বিচার না হয়, তাহলে আসলে আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। মানুষ নিজেই আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হবে। কারণ এত মৃত্যুর পরেও, এত প্রাণ দেওয়ার পরেও, এত রক্তপাতের পরেও যদি সঠিকভাবে বিচার সম্পন্ন না করা যায়, ফলে এটি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আসলে বাধা তৈরি করবে। আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আহ্বান করেছে যে বিচার বিষয়ে যাতে আমরা সরব হই, আমরা যাতে সবাই এটাতে কথা বলি এবং এই সরকারের সময় যাতে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং বিচারের একটা রোড ম্যাপ আমরা জাতির সামনে থাকে, যে বিচারটা আসলে কতদিনে সম্পন্ন হবে, কিভাবে সম্পন্ন হবে এবং গুরুত্বপূর্ণ বিচারগুলো যত দ্রুত সময়ে করা সম্ভব হয় আইনের মধ্যে থেকে। তো আমরা আশা করি, আমরা প্রত্যাশা করেছি আজকে যে আমাদের ঈদের যে আনন্দ, আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি আমাদের সারা বছর বহাল থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টি রমজান যেহেতু ছিল আমাদের পার্টি ঘোষণার পরপরই, আমাদের হয়তো সাংগঠনিক কার্যক্রম করার সুযোগ কম হয়েছে, সারা মাস ইফতারের আয়োজন হয়েছে, কিন্তু রমজানের পর থেকে আমাদের দ্রুত গতিতে আমাদের সেই সাংগঠনিক কার্যক্রম সেটি চলমান থাকবে এবং সারা দেশে আমরা সফর করব। সারা দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা বেগবান করব এবং আমাদের যেই 3টি এজেন্ডা, সেই 3টি এজেন্ডার ভিত্তিতে আমরা জনমত তৈরি করব এবং এর ভিত্তিতে আমাদের সামনের যে রাজনীতি সেটি জনগণের কাছে আরও পরিষ্কার হবে। তো আজকে ঈদের দিন, সেই জায়গা থেকে সবাইকেই ঈদের শুভেচ্ছা, দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা এবং আমাদের বাংলাদেশের মানুষের সমৃদ্ধি হোক এবং দেশের মুসলিম অমুসলিম সকল নাগরিকের এই জুলাই গণ অভ্যুত্থানের সুফল ভোগ করুক, রাষ্ট্র সংস্কারের সুফল ভোগ করবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা।